বন্ধুরা, তো আমাদের 2024 সালের ভোট কিন্তু চলে এসেছে। তো কারা কারা কোন পার্টিকে ভোট দেবে এটা তো সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, ওটা আমি জিজ্ঞাসা করবো না। তবে হ্যাঁ, ভোট নিয়ে বা ইলেকশন নিয়ে কিছু ভোকাবুলারি আজকে আমরা শিখে নেব। তো প্রথমত হচ্ছে সিএইউ সিএস, ককাস। ককাস কথার অর্থ হচ্ছে যখন কোনো পলিটিক্যাল মিটিং হয়, যখন পলিটিক্যাল পার্সোনালিটিসরা যখন বিভিন্ন এজেন্ডা নিয়ে মিটিংয়ে বসেন, তখন সেটাকে বলা হয় ককাস। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাবসেন্টি ভোট। অ্যাবসেন্টি ভোট কি? যখন কোনো ইলেকশনে বা কোনো কেউ ভোট দিতে যেতে পারছে না বা সে যাবে না, তো সেক্ষেত্রে আলটিমেটলি সেই ভোটটিকে কোনো একটি পার্টির ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়, যে কোনো একটি পার্টি, তো সেটাকে বলা হয় অ্যাবসেন্টি ভোট। হচ্ছে আমাদের জেরিমেন্ডারিং। জেরিমেন্ডারিং মানে হচ্ছে কাউকে পলিটিক্যালি ম্যানিপুলেট করা, অর্থাৎ আমি তোমাকে আমার ফেভারিট পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে বা তার দিকে তোমার ফেভারটা টেনে আনার জন্য তোমাকে ম্যানিপুলেট যদি করি, তাহলে সেটাকে বলা হবে জেরিমেন্ডারিং। তো নেক্সট ওয়ার্ড হচ্ছে বন্ধুরা আমার স্নলিগস্টার। মানে কি? যখন কেউ একটা পার্টি থেকে নিজেদের পলিটিক্যাল স্বার্থে আর একটা পার্টিতে ট্রান্সফর্ম করে নেয়, এটাকে বলা হয় স্নলিগস্টার। এই ওয়ার্ডটা কিন্তু এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা ভোকাবুলারি প্রশ্ন ইলেকশনে, দেখি তোমরা খুঁজে বের করতে পারো কিনা। সাফরেজ, সাফরেজের সিনোনিম কোনটা হবে? আমি জাস্ট দুটো অপশন দেবো, একটা হচ্ছে ইলেক্টর আর একটা হচ্ছে ইলেক্টরেট। তো এখানে কোন অপশনটা হবে কমেন্ট বক্সে অবশ্যই বলে দাও।